গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার পরিবেশ বিজ্ঞান বিষয় নিয়ে। তোমরা জানো তোমাদের এই পরীক্ষাটি হবে 70 নম্বরে এবং এই পরীক্ষার জন্য সমগ্র বই থেকেই প্রশ্ন করা হবে। তো যারা প্রথমবার এই চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তার পাশাপাশি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং এই চ্যানেলের লিঙ্কটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। এই সমগ্র ভিডিও আমরা কয়েকটি পার্টে আলোচনা করব এবং আমরা দেখে নেব সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরিবেশ বিজ্ঞান বিষয়ের জন্য কোন কোন প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করবে। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকের মূল ভিডিও শুরু করা যাক। আলোচনা সপ্তম শ্রেণীর ফাইনাল অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞান বিষয় নিয়ে। এই আলোচনা কতগুলি পার্টে করা হবে। আজকে আমাদের আলোচনার প্রথম দিন, অর্থাৎ আজকে আমরা পার্ট 1-এ দেখে নেব কোন কোন প্রশ্নগুলি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুব ভালোভাবে অনুশীলন করবে। তোমাদের এই পরীক্ষাটি হবে 70 নম্বরে এবং এর জন্য সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট এবং এর দুটো পার্ট থাকবে। ফিজিক্যাল সায়েন্স যার ফুল মার্কস থাকবে 35 এবং লাইফ সায়েন্স যার ফুল মার্কস থাকবে 35। তাহলে চলো শুরু করা যাক। সঠিক উত্তর নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। আকাশের রংধনু আসলে সূর্যের আলোর বিচ্ছুরণ প্রতিফলন প্রতিসরণ। দ্বিতীয় প্রশ্ন, কাজের পরিমাণ সমান প্রযুক্ত বল ইন্টু ড্যাশ। অপশানগুলি হচ্ছে ত্বরণ সরণ মন্দন। তৃতীয় প্রশ্ন, প্রাণীদেহের মাংসপেশি লিগামেন্ট তৈরি হয় ড্যাশ জাতীয় পলিমার দিয়ে। অপশানগুলি হলো প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। 4 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসে থাকা প্রোটিন এবং নিউট্রনের মোট সংখ্যা হলো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক। 5 নম্বর প্রশ্ন, লোহার উপর সৃষ্টি মরচে হলো ক্যালসিয়াম কার্বনেট ফেরিক অক্সাইড শোধক ফেরিক অক্সাইড। 6 নম্বর প্রশ্ন, স্ক্রু ড্রাইভারের গতি হলো সরল রৈখিক বৃত্তীয় মিশ্র গতি। 7 নম্বর প্রশ্ন, সিলভার নাইট্রেটের সংকেত হলো AgNO3 Ag2NO3 AgNO3/2। 8 নম্বর প্রশ্ন, 17Cl35 অণুতে নিউট্রনের সংখ্যা 17/18/35/20। 9 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইটের মান হয় 32 ডিগ্রি সি, 0 ডিগ্রি সি, 35 ডিগ্রি সি, 50 ডিগ্রি সি। 10 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি করা হয় সিলভার সীসা নাইক্রোম তার দিয়ে। 10 নম্বর প্রশ্ন, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যে গ্যাস পাওয়া যায় তা হলো CO2 O2 N2। 12 নম্বর প্রশ্ন, আমাদের পাকস্থলীতে যে অ্যাসিড থাকে তা হলো ফর্মিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড। 13 নম্বর প্রশ্ন, সমতল দর্পণের সঙ্গে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 90 ডিগ্রি 0 ডিগ্রি 45 ডিগ্রি 30 ডিগ্রি। করো। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। চর্বি বা উদ্ভিজ্জ তেল প্লাস কস্টিক ক্ষার তীরচিহ্ন দিয়ে সাবান প্লাস ড্যাশ। স্থির থাকার ধর্মকে বলে ড্যাশ। তৃতীয় প্রশ্ন, কোনো বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুটির ভরের সাথে ড্যাশ সম্পর্কযুক্ত। 4 নম্বর প্রশ্ন, জলপূর্ণ গ্লাসে পেন্সিল ডোবালে বাঁকা দেখায় আলোর ড্যাশ ধর্মের জন্য। 5 নম্বর প্রশ্ন, সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়। 6 নম্বর প্রশ্ন, ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বকের ব্যবহার করা হয়। 7 নম্বর প্রশ্ন, যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাদের বলা হয় ড্যাশ। 8 নম্বর প্রশ্ন, অ্যাসিড নীল লিটমাসকে ড্যাশ করে। 9 নম্বর প্রশ্ন, ড্যাশকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। 10 নম্বর প্রশ্ন, 1 জুল সমান ড্যাশ গণিত ড্যাশ। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। স্থির বাস হঠাৎ চলতে আরম্ভ করলে যাত্রীরা পেছন দিকে হেলে পড়ে কেন?
দ্বিতীয় প্রশ্ন, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো, এই সূত্র থেকে বলের মান নির্ণয় করো। তৃতীয় প্রশ্ন, দ্রুতি এবং বেগের মধ্যে একটি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, ফিউজ তার ব্যবহারের কার্যনীতি লেখো। 5 নম্বর প্রশ্ন, পিভিসি এবং পিইটি পলিমার দুটির একটি করে ব্যবহার লেখো। 6 নম্বর প্রশ্ন, সিনেমার পর্দা কালো ও অমসৃণ করা হয় না কেন? 7 নম্বর প্রশ্ন, ত্বরণ কাকে বলে? ত্বরণের এককে প্রতি সেকেন্ড কটাটি দুবার আসে কেন? 8 নম্বর প্রশ্ন, পলিথিন পলিমার কি, অর্থাৎ পলিথিনের পলিমারটা কি? পিভিসি এর গুণাবলী লেখো। সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 1-এর আলোচনা এখানেই শেষ হচ্ছে। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে অনুশীলন করো। আমরা খুব তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।